আসসালামু আলাইকুম, সাইফুল ইসলাম অ্যাগেইন ফ্রম ককটেল আইটি। আজকে আমরা শিখব কিভাবে নেটওয়ার্ক ড্রাইভ তৈরি করতে হয়। তো সরাসরি চলে যাচ্ছি আমাদের মূল টপিকে। ওকে, নেটওয়ার্ক ড্রাইভ বা শেয়ার নেটওয়ার্ক ড্রাইভ তৈরি করাতে সুবিধাটা কি? ধরুন আপনার অফিসে অনেকগুলো পিসি রয়েছে, যেখানে কেন্দ্রীয়ভাবে একটি পিসি হচ্ছে পুরো আপনার অফিসের যে 10-12টি পিসি রয়েছে সেগুলোকে কন্ট্রোল করছে। এখন কোনো একটা পিসিতে আপনি হচ্ছে মেইনলি সেন্ট্রালি কোনো কিছু শেয়ার করে থাকেন, কোনো ডকুমেন্ট শেয়ার করে থাকেন, বাকি পিসিগুলোর ক্ষেত্রে যাতে বারবার শেয়ারে ঢুকে সেই ডকুমেন্টগুলো অ্যাভেল করতে না হয়, এই জন্যই বেসিক্যালি ম্যাপিং নেটওয়ার্ক হিসেবে আমরা এটা ইউজ করে থাকি। এখানে হচ্ছে আপনার দিস পিসিতে যেমন অন্যান্য ড্রাইভগুলো দেখায়, এভাবেই নিচে নেটওয়ার্কের একটা ড্রাইভ থাকবে আলাদা। নর্মালি এই পিসির মতো এভাবে ঢুকে দেন হচ্ছে আপনি এটা ইউজ করতে পারবেন। ওকে, কীভাবে এটা করব? তো এটার জন্য আমি প্রথমে, এটা হচ্ছে আমার হোস্ট পিসি, আর আমি ভার্চুয়ালে হচ্ছে হাইপার ভিতে আমি একটি ভার্চুয়াল পিসি রেডি রেখেছি। এই দুটো দিয়ে আমি দেখাচ্ছি। ওকে, তো ধরুন আমি এই ফাইলটি, এই ফোল্ডারটা আমি হচ্ছে শেয়ারে দেবো। তো ফোল্ডারটা শেয়ার করছি। ওকে, আমি সবার সঙ্গে শেয়ারটা করলাম, শেয়ার হয়ে গেল। অ্যাডভান্স শেয়ারিংয়ে গিয়ে আমি শেয়ার ইনেবল করে দিচ্ছি। ওকে, শেয়ার পারমিশন এবং অ্যাডভান্স শেয়ারে গিয়ে আমি শেয়ার ইনেবল করে দিলাম। এখন এটা আমার নেটওয়ার্কে শেয়ার হয়ে গেল। এবার আমি আমার নেটওয়ার্কে ইতিমধ্যে আমি এটাকে কনফিগার করে নিয়েছি, অর্থাৎ আমার গেস্ট পিসি যেটা রয়েছে সেটাকে ইতিমধ্যে আমি কনফিগার করে নিয়েছি। এবার আমি সরাসরি আমার হোস্ট এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আমার হোস্টের আইডি ছিল 11 10101011, এবং আমার গেস্টের আইডি হচ্ছে, গেস্ট আইডি আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের। ওকে, আমার গেস্টের আইডি হচ্ছে 10 10 10 10। ওকে, ঠিক আছে। তো এবার আমি কানেক্ট করলাম। ওকে, জি, দেখা যাচ্ছে আমার ফাইলটা শেয়ার হয়ে গেল, এমএস ফাইল ইনস্টল। ওকে, এবার এটাকে আমি ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভ এই অপশনটার থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে নিলাম। এবার এটা ড্রাইভ লেটারটা কী হবে, জেড ড্রাইভ নামে আসবে। আমার প্রয়োজন অনুযায়ী এখান থেকে যে কোনো ড্রাইভ আমি সিলেক্ট করে নিতে পারি। তো আমি ধরে নিলাম এটা জেড ড্রাইভ। ফোল্ডার ইতিমধ্যে এটা দেয়া আছে, যদি কোনো ফোল্ডার এভাবে সিলেক্ট করা না থাকে, দেয়া না থাকে, তাহলে সরাসরি আমি এখান থেকে এটা করে নিতে পারবো। ঠিক আছে, এখানে কীভাবে হবে, প্রথমে সার্ভারের আইডিটা দেবো, সার্ভারের নাম দেব, দুটো ডাবল ব্যাকস্ল্যাশ দিয়ে বা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে, এরপর হচ্ছে সিঙ্গেল স্ল্যাশ দিয়ে আমরা হচ্ছে শেয়ারের নাম, যে ফোল্ডারটা আমি শেয়ার করতে চাই সেই ফোল্ডারটা দেব। ওকে, দেন এখানে হচ্ছে রিকানেক্ট আর সাইন। যখন আমি সাইন করব তখন যাতে এটা আবার রিকানেক্ট হয়ে যায়, মানে অটোমেটিক হচ্ছে আমার এখানে ডিভাইসে অ্যাভেলেবল যাতে থাকে, এটার জন্য। কানেক্ট ইউজিং ডিফারেন্ট ক্রেডেনশিয়াল, অন্য কোনো ক্রেডেনশিয়াল যদি চেঞ্জ হয়, হ্যাঁ, লগ ইনের যে ক্রেডেনশিয়াল আছে সেটা যদি চেঞ্জ হয়, সেক্ষেত্রে হচ্ছে এটা অটোমেটিক কানেক্ট হবে যদি আমি এটা দিয়ে রাখি। ওকে, ফিনিশ করলাম। এবার আমাকে হচ্ছে ক্রেডেনশিয়ালটা দিতে হবে। ঠিক আছে, তো আমি ক্রেডেনশিয়ালটা বাদ দিই। ওকে, ওকে, ব্যাস শেয়ার হয়ে গেল। এবার দেখুন, একটু সময় নিচ্ছি ডিসপ্লেতে। ওকে, এই যে আমরা দেখতে পাচ্ছি আমার নেটওয়ার্ক লোকেশনে ফাইলটা শেয়ার হয়ে গেছে। এখন সরাসরি আমি এখান থেকে এটা চেক করতে পারবো। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার জেড ড্রাইভ হিসেবে যেটা ধরেছে, হ্যাঁ, যেহেতু এটা আমার ডেস্কটপ ছিল, তো এই জায়গার পুরো অংশটাই এখানে দেখাচ্ছে। ওকে, তো এভাবে হচ্ছে আমরা নেটওয়ার্ক ড্রাইভ অপশনটা আলাদা করে একটা ড্রাইভ বানিয়ে আমাদের পিসির সঙ্গে কানেক্ট করতে পারবো, যাতে করে খুব সহজেই ওখানে কিছু আপডেট হলেই যাতে আমরা অটোমেটিক পেয়ে যাই। ওকে, তো এটা একটু টেস্ট করে দেখি আমি, যে কোনো কিছু আপডেট হলে এখানে পাওয়া যাচ্ছে কিনা। সময় নিচ্ছি। জি, আপডেট হলে পাওয়া যাচ্ছে। ওকে, তো আশা করছি আমরা নেটওয়ার্ক শেয়ারিং এর এই ব্যাপারটা আমরা খুব সহজে বুঝতে পেরেছি, এবং ভবিষ্যতে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এটা দিয়ে কাজ করতে পারবো। অনেক ধন্যবাদ ককটেল আইটির স্পেশাল এপিসোড দেখার জন্য। ভালো থাকবেন।